ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ যে সমস্ত ছাত্রছাত্রী জুলাই মাসে পরীক্ষায় বসতে চলেছ, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে যাদের পেপার 9 রয়েছে, তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি আজকের এই ভিডিওটি আপলোড করলাম। তাই সমস্ত ছাত্রছাত্রীদের মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলের পক্ষ থেকে আহ্বান জানাই। তোমাদের পেপারটিতে 15 মার্কের 2টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন, 1 মার্কের 15টি প্রশ্ন, মোট 65 নম্বরের কোয়েশ্চন বা প্রশ্নপত্র তৈরি হবে। তা আমি এই ভিডিওতে 15 মার্কের জন্য মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো বা করবে মনস্থির করছো বা হয়তো অনেকে করোনি, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যারা এই চ্যানেলে নতুন, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো তোমারই প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। 15 মার্কের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, তার প্রথম প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক আর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। নাম্বার 3, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নাম্বার 4, আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। 1, 3, 4 তিনটি প্রশ্ন যদি ভালোভাবে তৈরি করো, পরীক্ষায় তুমি অতি অবশ্যই কমন পাবে। এবার মডিউল 2 থেকে ভারতের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 মার্কের জন্য মডিউল 2 থেকে। 2 নম্বর, বাস্তব রাজনীতির পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 দাগ, আন্তর্জাতিক রাজনৈতিকতায় সার্ক এর ভূমিকা আলোচনা করো। আন্তর্জাতিক রাজনৈতিকতায় সার্কের ভূমিকা আলোচনা করো। নাম্বার 4, প্রতিটি মডিউল থেকে 4টি করে প্রশ্ন আমি ধার্য করেছি। নাম্বার 4, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। মডিউল 2 থেকে 4টি প্রশ্ন দিলাম, মডিউল 1 থেকে 4টি প্রশ্ন দিলাম। এগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় মডিউল 1 থেকে 2টি এবং মডিউল 2 থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। তাই এখন থেকে তোমরা আদো জল খেয়ে লেগে পড়ো, সামনেই পরীক্ষা। প্রশ্ন তো আসবেই, কিন্তু লিখতে তো তোমায় হবে, সেই জন্য ভালোভাবে তৈরি করো। এবার আমরা চলে যাব 10 মার্কের জন্য কোন কোন প্রশ্ন পড়বে মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। নাম্বার 2, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা লেখো। নাম্বার
3 আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য আলোচনা করো। নাম্বার 4 সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 1 থেকে 10 মার্কের জন্য 4টি প্রশ্ন দিলাম। পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার মডিউল 2 থেকে 10 মার্কের জন্য 1 দাগ ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নাম্বার 2 আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3 বিভিন্ন রাজনৈতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগগুলি আলোচনা করো। নাম্বার 4 স্বাধীন দেশ হিসেবে গড়ে উঠতে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। এই হলো মডিউল 2 থেকে মাত্র 4টি প্রশ্ন। আবার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো একবার আলোচনা করে নিচ্ছি। মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যেগুলো পড়বে তার মধ্যে 3 দাগের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য আলোচনা করো। এছাড়া মডিউল 1 থেকে 4 দাগের প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 2 থেকে 2 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। এবং 3 দাগের প্রশ্নও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগগুলি আলোচনা করো। মডিউল 2 থেকে 1, 2, 3 ভালোভাবে তৈরি করবে। মডিউল 1 থেকে 2, 4 ভালোভাবে তৈরি করবে। 15 মার্কের মডিউল 1 থেকে 1 দাগ খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। 3 দাগ, 4 দাগ। মডিউল 2 থেকে 15 মার্কের জন্য 2 দাগ, 1 দাগ এবং 4 দাগ। এগুলোর মধ্য থেকে তোমরা কমন পরীক্ষায় অতি অবশ্যই পাবে। যদি আমার এই ভিডিও তোমাদের কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।